ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের লেকচার নাম্বার 4। তো এই লেকচারে আমরা আমাদের আগে লেকচারে দুইটা টাইপ নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এবং আমাদের এই লেকচারে আমরা আর দুইটা টাইপ নিয়ে ডিসকাস করব। তো আমাদের টাইপ নাম্বার হচ্ছে 3, এবং আমরা একটা ফর্ম নিয়ে ডিসকাস করব, একটা ফরম্যাটের ল্যাপ্লাস নিয়ে, সেটা হচ্ছে টি টু দি পাওয়ার এন এফ অফ টি ডিটি। তো আমাদের যদি এরকম কোনো ফরম্যাট থাকে যে টি টু দি পাওয়ার এন আছে, অ্যাকচুয়ালি হোয়ার n is natural number. সো তাহলে আমরা কিভাবে আসলে এটাকে সলভ করব? তো আমাদের ফর্মুলা হচ্ছে যে ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি, এটা যদি হয় তাহলে এর ফর্মুলা হচ্ছে -1 to the power n and TDS, বাট এখানে nth ডেরিভেটিভ হবে, nth ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু s। এন্ড এখানে আমরা যে ফাংশনটাকে করব সেটা হলো এফ অফ এস, ক্যাপিটাল এফ অফ এস। এই ফাংশনটাকে আমরা nth ডেরিভেটিভ করব, আর এর সাথে হচ্ছে -1 to the power n, এটা আমরা মাল্টিপ্লাই করে দিই। এখানে মেনলি অবজার্ভ করা যাচ্ছে যে টি টু দি পাওয়ার এন, এই যে এন ভ্যালুটা, এই এন ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমরা কয়বার ডেরিভেটিভ করব, এবং এখানে পাওয়ারটা কত আসবে। এবং এনটা অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার হবে, দ্যাট মিনস 1 2 3 4 এইগুলা, 3 4 5 6 এইগুলা। আর এখানে যদি এন এর ভ্যালু ফ্র্যাকশন হয় তাহলে ফ্র্যাকশনাল ডেরিভেটিভ আছে, বাট তোমাদের লেভেলে ফ্র্যাকশনাল ডেরিভেটিভ নাই। সো আমরা এখানে মেনলি এন ন্যাচারাল নাম্বার কনসিডার করে কাজটা করব। তো এটা হলো আমাদের তাহলে মেইন ফর্মুলা, এবং এই ফর্মুলার বেস করে আমরা কাজ করব। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই টাইপের অনুযায়ী কাজ করব। সেটা হলো দেখা যাচ্ছে যে টি টু দি পাওয়ার এন এই ফরম্যাটটা তোমার থাকবে। তো টি টু দি পাওয়ার এন বাদে যা থাকবে সেটাই তোমার হচ্ছে এফ অফ টি। তো আমরা এক্সাম্পল নেই, এক্সাম্পল নাম্বার 1। তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ টি, আর এখানে 5t নেই, 5t সাইন 3t। তো এটার আমাদের ল্যাপ্লাস কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে একটা 5 কনস্ট্যান্ট আছে। সো আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা এভাবে লিখতে পারি ল্যাপ্লাস অফ 5t সাইন 3t, 5 ইন্টু ল্যাপ্লাস অফ t সাইন 3t। তো এখানে দেখো টি এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এটার সাথে যদি কম্পেয়ার করো টি এর পাওয়ার এন থাকার কথা ছিল, আর এখানে হচ্ছে 1 আছে, তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের প্রসেস হচ্ছে যে আমরা এই যে ফার্স্ট প্রসেস হচ্ছে এফ অফ এস বের করা। এখানে একটা ব্যাপার হচ্ছে এফ অফ এস মানে কি আসলে। এফ অফ এস হচ্ছে আমরা এফ অফ টি এর ল্যাপ্লাস করলি সেটাই আসলে এফ অফ এস, কারণ এটা একটা এস এর ফাংশন হয়ে যাবে যখন তুমি ল্যাপ্লাস কমপ্লিট করবা। তার মানে এটা একটা ফাংশন, ফাংশন অফ এস বলতে পারি আমরা। আসলে তাহলে আমরা ফার্স্টে যে এফ অফ টি এর ল্যাপ্লাস করব সেটা তোমার এফ অফ এস, এবং এফ অফ এস কে আমরা এন এর ভ্যালু যা আসবে, এখানে টি এর পাওয়ার যা আসবে এখানে এন এর পাওয়ার উপর ডিপেন্ড করবে এখানে, এবং সেই কয়বার আমরা ডেরিভেটিভ করবো এফ অফ এস কে এবং এস এর রেসপেক্ট অবভিয়াসলি, এবং যা আসবে তার সাথে যদি -1 to the power n করে দাও, তাহলে সেটাই তোমার ফাইনাল অ্যান্সার। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এফ অফ টি হচ্ছে এখানে টি বাদে যা থাকবে, সো এটা হচ্ছে আমাদের এফ অফ টি, দ্যাট মিনস সাইন 3t। এবং আমাদের এফ অফ এস বের করতে হলে অবভিয়াসলি কি করতে হবে, এটা ল্যাপ্লাস করতে হবে, এই এফ অফ টি এর ল্যাপ্লাস করতে হবে, যেটা আমরা অলরেডি বলছি যে এফ অফ টি এর ল্যাপ্লাসটা হচ্ছে তোমার এফ অফ এস। তো আমরা এখানে বলতে পারি যে ল্যাপ্লাস অফ সাইন 3t। তো এটা আমরা ডিরেক্ট ফর্মুলা জানি। যদি অন্য কোনো সাইন 3t বাদে সাইন স্কোয়ার 3t হয়, তো আমরা যেভাবে কাজ করছিলাম সেভাবেই তোমাকে এখানে কাজ করতে হবে। বা টাইপ 1 টাইপ 2 এইগুলাও এখানে থাকতে পারে, মিক্স করা থাকতে পারে। তো আমরা এখানে দেখো সাইন 3t পাচ্ছি, সো আমরা এটাকে ইউজ করব। আমরা ফর্মুলা জানি যে এটা এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়। এখানে আমাদের 3 আছে, যেহেতু 3টা হচ্ছে আমার এ, সো 3 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দ্যাট মিনস আমরা এটা লিখতে পারি
যে এস স্কোয়ার প্লাস 9। তো এটা আমরা কাজ করলাম কি, এই এফ অফ এস টা বের করলাম, তার মানে এই যে এফ অফ এস টা আসছে এটাকে আমাদের nth ডেরিভেটিভ করতে হবে, এবং এই পর যা আসবে সেটার সাথে তুমি -1 টু দি পাওয়ার n করে দিবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার পাচ্ছি আমরা যে 5t sin 3t, এটা হচ্ছে 5 × -1 টু দি পাওয়ার n। তো এখানে হচ্ছে আমাদের 1, যে টি এর পাওয়ার 1, এই কারণে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। এবং ডি ডিডিএস, কারণ যেহেতু আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হবে টি এর পাওয়ার 1, এই জন্য এখানে এন এর ভ্যালু 1 আসতেছে। সো 1 এখানে দেওয়ার দরকার নেই, কারণ এটা না থাকলে বুঝতে পারি যে এটা ফার্স্ট ডেরিভেটিভ বোঝাচ্ছে আমাদের। এবং এই যে এফ অফ এস, সো এফ অফ এস টা হচ্ছে আমাদের 3/s² + 9। সো আমরা এখানে পাচ্ছি -5, -1 × 5, তো -5, আর এখানে একটা 3 আছে কনস্ট্যান্ট। সো আমরা চাইলে এটাকে বের করে নিয়ে আসতে পারি, এবং আমরা এটাকে লিখতে পারি ডিডিএস s² + 9 ইনভার্স, কারণ এখানে ডিনোমিনেটর আছে, তো আমরা এটা লিখতে পারি s² + 9 টু দি পাওয়ার -1। তো এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, এবং এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে, সেটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা লিখতে পারি এখানে -15, অ্যান্ড আমাদের ছিল যে ডিডিএস অফ s² + 9 টু দি পাওয়ার -1, তো -15। আমরা জানি যে ডিডিএস বা ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n-1। সো ফর্মুলা আমরা এখানে n, তাহলে আমরা এখানে -1 নিয়ে আসতে পারি। তো s² + 9, দেন এখানে n-1 ছিল, সো এই n হচ্ছে আমাদের এইটা, তাহলে 1 - 1। এন্ড এটা যেহেতু s² + 9, সো তোমরা জানো যে এটা s² + 9 বলতে আসলে আমরা এটাকে আবার চেইন রুল ইউজ। তো s² কে করলে টোয়াইস এস হচ্ছে, আর এখানে 9 আছে, 9 কে করলে 0 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ফাইনালি পাচ্ছি 15, অ্যান্ড প্লাস হয়ে যাচ্ছে কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এখানে আমরা বলতে পারি s² + 9 টু দি পাওয়ার -2 ইন্টু টোয়াইস এস। সো ফাইনাল অ্যান্সার 30s ডিভাইডেড বাই s² + 9 হোল স্কয়ার। তো এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমরা তাহলে বলতে পারি এখানে আমাদের যে ফাংশনটা ছিল 5t sin 3t, এটার ল্যাপ্লাসের ভ্যালু হচ্ছে 30s ডিভাইডেড বাই s² + 9 হোল স্কয়ার। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার আমাদের 2। তো আমরা এখানে নিব 5t sin 3t ইন্টু e⁴t। তো আগেরটার থেকে এটা ডিফারেন্সটা হচ্ছে জাস্ট আমাদের e⁴t আছে, কিন্তু বাকি যেটুক এখানে দেওয়া আছে এটা কিন্তু সেম জিনিস। তো তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, এবং এটা কোন টাইপের মধ্যে পড়তেছে? আমাদের দেওয়া টাইপের মধ্যে এখানে হচ্ছে টাইপ 2 আসতেছে, এবং আমরা যে টাইপটা এখন করতেছি সেই টাইপ 3ও আসতেছে। কিভাবে আসতেছে টাইপ 2? কারণ এখানে দেখো e⁴t, সো e⁴ থাকতে হয়, এবং তাহলে e⁴ আমাদের আছে, এবং এখানে t⁴n থাকতে হয়, t এর পাওয়ার 1 আছে, সো এটা আমাদের কি আসতেছে আসলে, এটা যদি আমরা কনসিডার না করি একটু, তাহলে টাইপ 3 এর মতো কিন্তু চলে আসতেছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব আসলে? তোমাকে মনে রাখতে হবে e⁴t বা e⁴ এর যে কাজটা হয় এটা একেবারে লাস্টে হয়। লাস্টে হয় বলতে, আমরা জানি যে এস থেকে আমরা কি লিখি, s - a লিখি। মানে আমাদের যেই টেকনিকটা ছিল, তোমার টাইপ 2টা যদি আমরা রিক্যাপ করি, সেটা হলো যে ল্যাপ্লাস অফ e⁴at ইন্টু এফ অফ টি এর ফর্মুলা হচ্ছে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি, এবং যেখানে আমরা এস পাবো সেখানে আমরা s - a লিখবো। তার মানে যেখানে এস পাবো বলতে এখানে ফাইনাল ল্যাপ্লাস হয়ে গেছে তোমার, দেন যেসব জায়গায় এস পাচ্ছি আমরা সেই সব জায়গায় s- লিখবো।
তার মানে ই এর যে কাজটা হবে, এই ই এর কাজটা কিন্তু একেবারে অন্যান্য যে ফাংশন গুলো থাকবে সেগুলো ল্যাপ্লাস হয়ে যাওয়ার পরে, তার মানে ই এর কাজ তোমার সব সময় লাস্টেই হবে। সবসময় আমরা লাস্টে কাজ করবো ই এর কাজ, ই টু দি পাওয়ার যদি যে জিনিসটা থাকবে তোমার। তাহলে আমাদের মেইনলি এখানে যেটা আছে সেটা হলো যে ল্যাপ্লাস অফ, মানে আমরা যদি এফ অফ টি কনসিডার করি, আমরা যদি এফ অফ টি কনসিডার করি, এফ অফ টি আমাদের এখানে হচ্ছে, তাহলে এই পোর্শনটা টাইপ টু অনুসারে এটা হচ্ছে আমাদের এফ অফ টি পুরোটাই। তো এটা হচ্ছে যদি 40, তাহলে আমাদের এফ অফ টি হচ্ছে এটা। তাহলে আমরা এখানে লিখতেছি 5 টি সাইন 3t। তো আমাদের বলা ছিল যে আমরা কি করব, ই টু দি 40 এর কাজ সেটা হলো যে আহ, এটা আমরা ল্যাপ্লাস করব। তার মানে ল্যাপ্লাস করতে হবে, এই যে এখানে ল্যাপ্লাস করতে হবে এফ অফ টি, এবং যেসব জায়গায় আমরা এস পাবো সেখানে এস মাইনাস এ লিখে দেবো। তাহলে আমাদের ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটা আমরা পাচ্ছি 5 ল্যাপ্লাস অফ টি সাইন 3t। তো এবার যখন তুমি এই ল্যাপ্লাস করতে যাচ্ছ, তখন দেখা গেল যে না, টি টু দি এন এর মতো একটা ব্যাপার রয়ে গেছে এখানে, এবং সাথে একটা ফাংশন আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা হলো যে আমাদের আগের যে ম্যাথটা ছিল সেটার মতো, বা টাইপ থ্রি। এখন এটা তোমার টাইপ থ্রি হয়ে গেল, টাইপ থ্রি এর মতো, কারণ এখানে যে টি টু দি পাওয়ার এন এর মতো একটা ব্যাপার আছে। তো আমরা তাহলে এটা অলরেডি বের করে ফেলছি আগের ম্যাথেই। তো এই জিনিসটা আসলে ছিল 30s ডিভাইড বাই স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে আমরা এটা আর করতেছি না, তাহলে এখানে সেম কাজটাই করতে হবে। তাহলে এখানে 30s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার, এটা আসবে তোমার আমরা এক্সাম্পল নাম্বার ওয়ান থেকে। এটা তোমার এক্সাম্পল নাম্বার ওয়ান থেকে তুমি এটা পাবো। তো এটা ছিল আসলে ল্যাপ্লাস অফ এফ অফ টি। দ্যাট মিনস এই যে 5 টি সাইন 3t, তার মানে এই পোর্শনটা ল্যাপ্লাস হয়ে গেছে। তাহলে এইবার কাজ কি দেখো, আমরা এফ অফ টি এর ল্যাপ্লাস করে ফেলছি। এখন যেসব জায়গায় এস আছে সেখানে এস মাইনাস এ দিলেই আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে। তাহলে ল্যাপ্লাস অফ 5 টি সাইন 3t ইন্টু ই টু দি পাওয়ার 4t, এটা আসবে হচ্ছে যে যেসব জায়গায় আমরা এস পাচ্ছি সেখানে আমরা এস মাইনাস এ লিখবো। এখন এটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে এই যে আমাদের ই টু দি পাওয়ার 4t ছিল, এখানে যে ফোর, এই ফোরটা হলো তোমার এ। তাহলে আমরা এখানে বসাতে পারতেছি যে এস মাইনাস ফোর, কারণ এখানে দেখো নিউমারেটরে তোমার এস আছে, এস মাইনাস ফোর লিখতে পারি। এবং এখানে দেখো ডিনোমিনেটর একটা এস আছে, তাহলে এস মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস 9, অ্যান্ড দেন এটার হোল স্কোয়ার। তাহলে এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। সো এই টাইপটা আসলে ইজি ছিল। আমরা নেক্সট আরেকটা টাইপ দেখবো, টাইপ নাম্বার 4, যেটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি যদি হয়, এই ফরম্যাটের আমাদের ল্যাপ্লাসটা কি হবে, বা আমরা কিভাবে এই ল্যাপ্লাসটা করব। তো ফর্মুলা হচ্ছে যে এস টু ইনফিনিটি এফ অফ ইউ এন্ড ডি ইউ, এটা হলো আমাদের ফর্মুলা। এখন কথা হলো যে এই যে এফ অফ ইউটা কোথা থেকে পাবা তুমি? আমরা নর্মালি জানি এফ অফ এস হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটা হচ্ছে তোমার এফ অফ এস। এন্ড যেহেতু এটা এফ অফ এস এর ফাংশন হয়ে যাবে, আমরা যদি ইউ ভ্যারিয়েবলে চেঞ্জ করে দিই তাহলে সেটা কিন্তু এফ অফ ইউ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসলে ঝামেলার কিছু নেই। সো আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা এফ অফ এস বের করবো এফ অফ টি কে ল্যাপ্লাস করার পর, এবং যদি এফ অফ ইউ হয়ে যায় তখন আমরা এস টু ইনফিনিটি তাকে ইন্টিগ্রেট করলে কিন্তু আসলে হয়ে যাচ্ছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এফ অফ টি ডিভাইডেড বাই টি থাকতে হবে, এখানে টি এর পাওয়ার ওয়ান থাকতে হবে। যদি অন্য কিছু থাকে পাওয়ার, তাহলে আবার ফর্মুলাটা ডিফারেন্ট আসবে। আহ যদিও আমাদের ওটা সিলেবাসে নাই এইভাবে, তো নর্মালি এইভাবে দেয় না। তো আমরা যদি ফর্মুলাটা দেখি তারপরেও, যে এফ অফ টি ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এর ফর্মুলা হচ্ছে 1/Γ n। তো তোমরা 120-তে গামা ফাংশন, বিটা ফাংশনের কাজ করছো, সো এখানে আসবে 1/Γ n, 0 to ∞ u to the power n minus 1, and f of s by u du, এটা একটা ফর্মুলা।
যদি তোমার পাওয়ার টি এর পাওয়ার যদি মোর দ্যান ওয়ান থাকে, তাহলে তোমার এইভাবে করতে হবে। তো নর্মালি আমাদের এটা আসলে এক্সামে এভাবে থাকে না, আমরা যদি দেই তাহলে এরকম টি দিয়ে থাকবে তোমার। আমরা একটা এক্সাম্পল নেই। তাহলে আমাদের এখানে স্টেপ হচ্ছে যে আমরা এখানে ফার্স্টে এফ অফ টি এর ল্যাপ্লাস করব, সেটাই তোমার এফ অফ এস, এবং ভ্যারিয়েবল চেঞ্জ করে আমরা এস থেকে ইউ এ নিয়ে আসবো। দেন আমরা এস টু ইনফিনিটি এটা আমরা ইন্টিগ্রেট করবো, তাহলে যে অ্যান্সার আসবে সেটাই তোমার এফ অফ টি ডিভাইড বাই টি এর ল্যাপ্লাস হবে। সো আমরা একটা এক্সাম্পল নেই। এটা হচ্ছে সাইন 60 ডিভাইডেড বাই টি। তাহলে এটার আমরা ল্যাপ্লাস কিভাবে করবো? তো আমাদের ল্যাপ্লাস সিস্টেম আমরা অলরেডি বলছি যে কি করতে হবে। তোমাকে ফার্স্টে এই যে এফ অফ টি এর ল্যাপ্লাস করতে হবে, সেটাই তোমার এফ অফ এস। তাহলে আমাদের এখানে এফ অফ টি হচ্ছে সাইন 60। তো এটার সাথে কম্পেয়ার করো, এফ অফ টি হচ্ছে নিউমারেটর আছে, এটা ডিনোমিনেটর। এখানে ডিনোমিনেটর টি আছে, আর বাট এটা হচ্ছে আমাদের এফ অফ টি। তাহলে এফ অফ এস হচ্ছে আমাদের ল্যাপ্লাস অফ সাইন 60, এবং এটা আমরা ফর্মুলা বলতে পারবো তাহলে 6 ডিভাইডেড বাই s² + 6 স্কোয়ার, দ্যাট মিনস 36। তো এফ অফ ইউ তাহলে কি হবে আমাদের? যে এস এর জায়গায় আমরা ইউ নিয়ে আসতেছি, সো এখানে যত জায়গায় এস পাচ্ছি আমরা, সেখানে আমরা ইউ লিখবো। সো 6 ডিভাইড বাই ইউ² + 36, এটা হচ্ছে তোমার এফ অফ ইউ। তো আমরা এখন তাহলে নেক্সট স্টেপ আমাদের কি বলছে, যে ল্যাপ্লাস অফ সাইন 60 ডিভাইডেড বাই টি, এটা ল্যাপ্লাসটা কি হবে আমাদের? এটা হচ্ছে এস টু ইনফিনিটি এফ অফ ইউ করতে হবে। তো আমরা এখানে এফ অফ ইউ দেখতেছি 6 ডিভাইড বাই s² + 36। এটা যাতে আমরা ইউ এ কনভার্ট করে ফেলছি। সো 6 ডিভাইড ইউ² + 36 অ্যান্ড দেন ডিইউ। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি মেইনলি যে এটা হচ্ছে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। সো ইমপ্রপার ইন্টিগ্রাল হতে হলে অবশ্যই আমাদের এখানে যে কনস্ট্যান্ট আছে সেটা বের করে নিয়ে আসে, দেন আমরা এখানে কি করব, লিমিট অ্যাপ্লাই করব, কারণ যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার কেন? কারণ এখানে ইনফিনিটি দেওয়া আছে। তো আমরা এটা লিখতে পারি a টেন্স টু ইনফিনিটি, দেন এস টু এ, অ্যান্ড ডিইউ ডিভাইডেড বাই ইউ² + 36। আমাদের ইন্টিগ্রেশনে কিছু ফর্মুলা ছিল, যেমন আমরা যদি ডিএক্স ডিভাইডেড বাই x² + a² লিখতে চাই, তাহলে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। সো এটা হলো ফর্মুলা। এবং এখানে দেখা যাচ্ছে যদি প্লাস থাকে তাহলে এই ফর্মুলা x² + a² দুইটাই যদি প্লাস থাকে, এবং আহ, এগুলো ছাড়া, প্লাস ছাড়া অন্যান্য মাঝে এখানে মাইনাসও থাকতে পারে, যেমন x² - a² হতে পারে, অথবা a² - x² হতে পারে। তো ওইগুলোর জন্য যে ফর্মুলা গুলো সেগুলো তোমরা একটু দেখে নিবা, আহ, কারণ এগুলো ডিফারেন্ট ইন্টিগ্রেশনের প্যাটার্নে তোমার লাগতে পারে। তো আমরা এই জন্য দেখা যাচ্ছে যে এটা আমাদের ইউ² + 6 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে এর ভ্যালু আসলে 6। সো লিমিট এ টেন্স টু ইনফিনিটি, আমাদের দরকার হচ্ছে a/a, সো 1/6। অ্যান্ড আমরা লিখতে পারি ট্যান ইনভার্স u/6। অ্যান্ড এখানে লিমিটিং লিমিট গুলো আছে হচ্ছে s to a। তো 6 and 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং আমরা এখানে লিখতে পারি a টেন্স টু ইনফিনিটি, অ্যান্ড ট্যান ইনভার্স a/6, ইউ এর জায়গায় বসবে কারণ ইউ এর রেসপেক্ট আমরা ইন্টিগ্রেট করতেছি, অ্যান্ড মাইনাস ট্যান ইনভার্স s/6। তো এখানে যেহেতু ট্যান ইনভার্স এ আছে, আর এখানে এ টেন্স টু ইনফিনিটি, তো আমরা জানি যে ট্যান ইনভার্স আনডিফাইন্ড যদি হয়, এই জায়গাটা আনডিফাইন্ড, তাহলে তার ভ্যালুটা কত হবে বা তার অ্যাঙ্গেলটা কত হবে? তো আমরা এখানে আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড পাই আমরা। সো আমাদের ট্যান ইনভার্স আনডিফাইন্ড যেটা আসবে সেটা হচ্ছে π/2। সো এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু এ টেন্স টু ইনফিনিটি যদি হয়। তো এখানে দেখো কোনো এ নাই, তার মানে এ টেন্স টু ইনফিনিটির কোনো ইম্প্যাক্ট এখানে নাই। তার মানে এটা একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের আমরা লিমিট জানি, সেই কনস্ট্যান্টটাই থাকে। সো ট্যান ইনভার্স s/6ই থাকবে। এটা যদি আমরা অ্যানালজি দেখতে চাই, সো এটা হচ্ছে এ এ টেন্স টু ইনফিনিটি, অথবা a টেন্স টু 5 যদি হয়, আর এখানে 2 আছে, তাহলে দেখো একটা কনস্ট্যান্ট ফাংশন এর
লিমিট হচ্ছে এ টেন্স টু ইনফিনিটি যদি করি তাহলে এর লিমিটিং ভ্যালু আসলে টুই থাকবে, কারণ চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো এ নাই এই কারণে। সো আমাদের এটা হলো ফাইনাল ফাংশন, এবং এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। ওকে, সো এটা রিলেটেড আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 2, এটা হচ্ছে ল্যাপ্লাস অফ সাইন 60 ডিভাইডেড বাই টি অ্যান্ড ইনটু e⁻³ আমরা দেখো একটা ম্যাথে বললাম একটু আগে যে এর যে কাজটা হবে সেই কাজটা লাস্টে করতে হবে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এস থেকে এস যখন থাকবে সেখানে আমরা s - a লিখব। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের টাইপ 2, এবং এটা হচ্ছে আমাদের এফ অফ টি। যখন তুমি এফ অফ টি এর কাজ করবে তখন দেখবে যে এটা আসলে টাইপ 4 এর মতো হয়ে যাচ্ছে। তার মানে টাইপ 2 অ্যান্ড টাইপ 4 এটা মিক্স করা এখানে। সো আমরা এটার সলিউশনটা কি করব বা কিভাবে করব? তো এখানে আমাদের, আমরা যখন টাইপ 2 কনসিডার করব, এই যে e⁻³ থাকার কারণে, তাহলে এটা হচ্ছে তোমার এফ অফ টি, এই পোর্শনটা হচ্ছে তোমার এফ অফ টি। তো আমরা এখানে এফ অফ টি পাচ্ছি। এফ অফ টি হচ্ছে আমাদের sin 60 ডিভাইডেড বাই টি, অ্যান্ড আমাদের টেকনিক ছিল টাইপ 2 এ যে e⁻at যদি থাকে এবং সাথে একটা এফ অফ টি যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো এটার ল্যাপ্লাস হচ্ছে যে ল্যাপ্লাস অফ এফ অফ টি করতে হবে, এবং যেখানে এস আছে সেখানে আমরা s - a লিখব। সো এটা তোমার হচ্ছে এফ অফ টি পুরোটাই। তাহলে এটার ল্যাপ্লাস করতে হবে আমার এফ অফ টি। তাহলে ল্যাপ্লাস অফ sin 60 ডিভাইডেড বাই টি, এবং এটার ল্যাপ্লাসটা আমরা একটু আগেই কমপ্লিট করলাম, এবং তার ভ্যালু আসছে π/2 মাইনাস tan 1 s/6। সো এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস হয়ে গেল। এখন আমরা বলছি যে যেখানে এস পাবো সেখানে হচ্ছে s - a লিখতে হবে। তার মানে ল্যাপ্লাস অফ sin 60 ডিভাইডেড বাই টি e⁻³ এর ল্যাপ্লাস হবে এই জিনিসটাই, বাট চেঞ্জ হচ্ছে যেখানে আমরা এস পাবো সেখানে আমরা s - a লিখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এই জায়গাটা এটা হচ্ছে তোমার তোমার মেনলি e⁻80 থাকার কথা ছিল, সো এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের -3। তাহলে -3 ডিভাইডেড বাই 6, so that means π/2 minus tan 1 s+3 ডিভাইডেড বাই 6। সো এটা হলো তোমাদের ফাইনাল অ্যান্সার, এবং এই রিলেটেড তোমরা ম্যাথগুলো করবা, এবং আশা করি তোমরা বুঝতে পারছো। উম, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।